আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই আজকে আমি আর একটা রেসিপি নিয়ে আসছি। আলু পরোটা কীভাবে আমি বানিয়ে দেখাবো। আশা করি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো এখানের মধ্যে দেখেন আমি 1 কেজির মতো ময়দা নিয়ে নিয়েছি, আর এখন আমি 30 টিস্পুন তেল দিয়ে দিলাম, আর আন্দাজ মতো আমি লবণ দিতেছি। এখন আমি বেকিং পাউডার 1 চামচের মতো দেব, দিয়ে আমি একটা সুন্দর ডো বানাবো। বানিয়ে এখন অল্প অল্প করে আর আমি পানি দিয়ে একটা ডো বানাবো। বানিয়ে আমি রেস্টের জন্য রেখে দিব 10-15 মিনিটস। এখন তেল উপরে দিয়ে আমি একটু রাখবো যাতে ড্রাই না হয়। এখন আমি আলুগুলা রেডি করতেছি। এখানের মধ্যে আমি 1 কেজি থেকে আরও বেশি আলু নিয়ে নিচ্ছি। আপনারা আপনার আন্দাজ মতো আলু নিয়ে নেবেন। এখন আমি সিদ্ধ করতেছি আলুগুলা। সিদ্ধ করে আমি আলু ভর্তা বানাবো। আমি আলুর মধ্যে আর বেশি কিছু দিব না, অনলি দিব পেঁয়াজ আর কাঁচামরিচ আর লবণ দিয়ে আলু ভর্তা, যেরকম আমরা আলু ভর্তা খাই তো সেম ওই রকম বানাবো। তো আমি আলুগুলা প্রপারলি মাশ করবেন যাতে লাম্পস না থাকে। তো এখন দেখেন আমি এখানের মধ্যে 3টা পেঁয়াজ দিয়ে দিছি কুচি কুচি করে কাটে, আর ধনিয়া পাতা আর কাঁচামরিচ আমি আমার আন্দাজ মতো কাঁচামরিচ দিছি। আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন। তার আসলে আমি আগে ভুলে গেছিলাম ময়দার মধ্যে খালি জিরা দেওয়ার জন্য, তার জন্য আমি এখন আলুর মধ্যে দিয়ে দিলাম ভর্তার মধ্যে। কোনো অসুবিধা হবে না, আসলে পরোটা তো মিক্স হয়ে যাবে। এখন আন্দাজ মতো আমি লবণ দিয়ে দিলাম। এখন প্রপারলি মেখে নিব। মেখে তারপরে আমি পরোটাগুলো বানাবো। আপনারা আশা করি ভালো লাগলে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়ে আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার করবেন। এখন দেখেন আমার ডুর রেডি হয়ে গেছে। এখন আমি রুটি বেলে আমি পরোটা বানিয়ে নিব। আজকে আমি আসলে পরোটা শুধু বানাবো না, আমি ফ্রোজেনও করবো। তো কীভাবে ফ্রোজেন করেন আমি দেখাবো, আপনারা আমার সাথে থাকেন। এখন আমি একটু করে রুটি বেলে নিব। একটু রুটি বেললে সুবিধা হয় ভালো, বেশি বেলবেন না, একটু করে বেলে নেবেন। এখন আমি আলুর ফুলগুলা দিয়ে দিব আলুর মধ্যে, রুটির মধ্যে সরি। এখন দুনো সাইড টেনে এনে মুচড়ে নেবেন যাতে বের হয়ে না যায়। ওই রকম নিলে আর আলুগুলা বের হবে না। আর আলতুভাবে দিবেন, বেশি প্রেস করবেন না, যাতে শক্তভাবে করেন না, করলে আলুগুলা বের হয়ে যেতে পারে। দেখুন তো কীরকম হয়েছে, বের হয়েছে না। এখন আপনাদের সুবিধার্থে আমি আর একটা দেখাইতেছি। আপনারা দেখলে বুঝতে পারবেন, আসলে বলে বোঝানোর মতো কিচ্ছু না, দেখলে বোঝা যায় বেশি ভালো করে।
দেখেন তো রেডি হয়ে গেছে। এখন আমি কীভাবে ফ্রোজেন করি তা একটু দেখাবো। আমি একটা প্লাস্টিক দিয়ে নিচে একটা প্লাস্টিক দিব, তারপরে আমি পরোটা একটা দিব, এরপরে আমি আর একটা প্লাস্টিক দিব যাতে একটার সাথে আর একটা না আর লেগে যায়, স্টিকি না হয়। এখন আমি জিপলক ব্যাগ একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দেব। ফ্রিজের মধ্যে আইস হয়ে গেলে সেম প্রসেসে আপনারা আমি দেখিয়ে দিব কীরকম বাজা বা বেজে খান। তারপরে সেম প্রসেসে ফ্রোজেনগুলো সেম প্রসেসে বাঁচতে পারেন, কোনো প্রবলেম নয়। জিপলক ব্যাগ যদি নাও থাকে তাহলে কোনো প্রবলেম নাই। দেখেন তো এখানের মধ্যে আমি ফার্স্টটা আমি তেল দেই নাই ফ্যানের মধ্যে। ফার্স্ট আমি রুটি পরোটা দুনো সাইড একটু একটু ভাজবো, তারপরে আমি একটু তেল দিয়ে দেব। আপনারা দেখেন কীরকম আমি করি। দেখেন তো আমার এক সাইড হয়ে গেছে, এখন আর এক সাইডের জন্য এখন আমার দুনো সাইড হয়ে গেছে। এখন আমি 1 চামচের মতো তেল দিব। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। দেখেন তো, দেখবেন তেল দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে। দেখেন কীরকম ফুলে উঠেছে। যদি প্রথম আপনারা তেল দিয়ে দেন তখন পরোটার ভিতরে তেল ঢুকে যেতে পারে, তার জন্য এরকম ফুলবে না প্রথম তেল দিলে। আর তেলও বেশি লাগে না। দেখেন তো এক্সট্রা তেল রয়ে গেছে আর পরোটা হয়ে গেছে। এখন আমার পরোটা অলমোস্ট ফিনিশ। দেখেন কীরকমভাবে ফুলছে। আমি একটু আপনাদেরকে তুলে দেখালাম। আর অনেক টেস্টি হয়েছিল। আশা করি ভালো লাগবো আপনাদের। আর ঘরে বানিয়ে খাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখেন তো কীরকম ভিতরগুলো হয়েছে আর অনেক টেস্টি হয়েছিল। আশা করি ভালো লাগবো আমার চ্যানেলটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।